আসসালামু আলাইকুম। আজকে আমরা টমেটো সস তৈরি করব। এর জন্য প্রথমে টমেটোগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। টমেটো সসে ভালো কালারের জন্য আমরা এখানে কিছু বিটরুট ব্যবহার করছি। এখন চুলার আঁচ আমরা মিডিয়াম টু লোতে দিয়ে দিয়েছি। কিছু রসুন কুচি দিয়ে দেব, পরিমাণ মতো লবণ, এখন টমেটোতে পানি উঠে গেছে, তাই এখন চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে করে ঢেকে দিবেন। মরিচটা সবাই যার যার পরিমাণ মতো দিবেন। আমাদের বাসায় ছোট মানুষ আছে, এই জন্য আমরা মরিচটা কম দিয়েছি। আর বিটরুটটা অপশনাল। এর মাঝে আমরা কয়েকবার নেড়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ও টমেটোতে রং চলে এসেছে। এখন আমরা চুলাটা বন্ধ করে দেব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা ব্লেন্ডার করে নেব এটিকে। গরম অবস্থায় ব্লেন্ডার করলে সসের কালার নষ্ট হয়ে যেতে পারে। ব্লেন্ডার করে নিয়েছি, এবার ছেঁকে নেব যাতে এর ভিতরে কোনো লাংস না থাকে। এখন এর মধ্যে এ পর্যায়ে আমরা ছেঁকে নিয়েছি এটিকে। এর মধ্যে এখন আমরা হাফ কাপ পরিমাণ সিরকা অ্যাড করব। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এরকম ঘন হয়ে আসলে আমরা জালটা নিভিয়ে দেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাটিতে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সসটা কি সুন্দর হয়েছে। ঠান্ডা হলে আপনারা যে কোনো পাত্রে সংগ্রহ করতে পারবেন। ঠান্ডা হলে এর থেকেও আরও ঘন হয়ে যাবে। এ পর্যায়ে সস ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা জারে ভরে নেব। জারে ভরে নিয়েছি। বেশি দিন সংরক্ষণ করার জন্য জারের উপরে ফাঁকা অংশে ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দেওয়ার কারণে সসটি 6 থেকে 8 মাস পর্যন্ত ভালো থাকবে। আপনারাও বাড়িতে এরকম অল্প কিছু উপকরণে সস বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন ও সারা বছর সংরক্ষণ করে এই সস আপনারা খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।